हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बश, बहर कारे के बशी बा खुदा बाश। सिस्ते दुनिया از خدا غافل بودن، نه قماش و نقره و فرزندزان دنیا में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। लइन शकरतुम लअज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। लइन शकरतुम लअज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। शुक्र नेमत नेमतत अफज़ुकुनाद, कुफ्र नेमत नेमत नुक़सा कुनाद। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफतिन खल्क़ बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। আল্লাহ যে মুসলমান করে পাঠাইলেন কত বড় নিয়ামত। আল্লাহ মুসলমান করে পাঠাইছেন, এজন্য জন্মের পরে ডান কানে আযান বাম কানে ইকামত শুনেছি। আমি যখন কথা বলতে শুরু করলাম, আমার মা সবার প্রথম আমাকে শিখাইলেন কালিমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله। آمنت بالله كما هو بأسمائه وصفاته، وقبلت جميع أحكامه وأركانه। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছেন বিধায় আজকে নামাজের মতো মহান ইবাদতে দাঁড়াইতে পারি। আল্লাহ যদি হিন্দু বানাইতেন, নিজেরা মূর্তি বানাইয়া তারপরে পূজা করতাম, গরুর মুত খাইতাম।
আল্লাহ মুসলমান বানাইছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এত বড় নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? আপনার আমার দ্বারা ইসলাম বিরোধী কোনো কাজ হতে পারবে না। মুসলমান ইমানদার এরকম মৌলিক অসংখ্য নিয়ামত আছে, আল্লাহর রাসূলের উম্মত বানায়া পাঠাইছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে ক্ষান্ত থাকলেই হবে না। সূর্যের দূরত্ব বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। আসলে কতটা দূরে এটা বৈজ্ঞানিকরাও জানে না। ওদের পুঁজি যত দূর তত দূর বলেছে। মূলত সূর্যের ধারে কাছেও কেউ যাইতে পারবে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা ছিদ্র আছে, মুখ আছে একটা মাত্র, মুখ খোলা, 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়ে যে আগুন বের হয়, ওই আগুন উপরের দিকে যায়, জমিনের দিকে আসে না। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই এক মুখের উপরে পানি ঢালতেছে। এরপর চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না। বিভিন্ন সময় পেপারে খবর পাওয়া যায় অতিরিক্ত তাপদাহের কারণে অমুক এলাকায় কিছু মানুষ মারা গেছে। কিন্তু কিয়ামতের ময়দান 9,30,00,000 মাইল দূরে থাকবে না। প্রত্যেকটা মানুষের আধা হাত থেকে সোয়া হাত মাথার উপরে এসে সূর্য পড়বে। একটা মুখ নয়, পুরা 13টা মুখ খোলা থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে এক ফোঁটা পানিও ছাড়বে না। উল্টা ভাবেও নয়, 13টা মুখ এভাবে তাক করে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নূরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে। কারণ দুনিয়াতে আমি আল্লাহ বান্দাকে এত নেয়ামত দান করলাম, এত ভালোবাসলাম, এত মায়া করলাম। আমি আল্লাহ বান্দার জন্য এত মায়া করলাম, দয়া করলাম, বান্দা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহকেও মানে নাই। ওরে বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে, গর্ভের বয়স 8-9 মাস হয়ে গেছে, তোমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, হুচুট খেয়ে পড়ে যাওয়ার কথা। যদি পড়ে যাইত, তোমার মাথা বাঁকা হয়ে যাইত, হাত পা বাঁকা হয়ে যাইত। কিন্তু তোমার মা পড়ে যায় না, কারণ তোমার মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ। যখন তোমার মায়ের প্রসব বেদনা শুরু হয়, তোমার মা বেহুশ হয়ে যায়। শুধু বেহুশ হওয়ার কথা না, মারা যাওয়ার কথা। তবু তোমার মা বেঁচে থাকে, কারণ বাঁচিয়ে রাখি আমি আল্লাহ। যদিও রক্তের দিক থেকে তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক বেশি, কিন্তু তোমার মায়ের চাইতে তোমাকে বেশি ভালো কেউ বাসে না। তোমার মায়ের চাইতে লালন পালন আদর করে আর কেউ করতে পারবে না। ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম, যৌবন দিলাম, দুনিয়াতে যা দরকার তার চেয়ে বেশি দিয়া দিলাম। ওরে বান্দা, গভীর রাত, তোমার বাড়ি মেহমান আসছে, তোমার বেয়াই আসছে, দুলাভাই আসছে, তোমার জামাই আসছে, বড় দামি মেহমান। এই গভীর রাতে দোকানপাট বন্ধ, মুরগিও পাইবা না, হাঁসও পাইবা না। কিন্তু এমন মেহমান গোস্ত দিয়া যদি আপ্যায়ন না করতে পারে, ইজ্জত থাকে না। বাড়িতে একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। আমার বান্দা মুরগিটা জব করলো, বাচ্চাগুলো রেখে দিল। গভীর রাতে মুরগিটা জব দিয়া রান্না করে মজা করে খাইয়া দেয়া গল্প স্বল্প করতেছে। সকালবেলা বাচ্চাগুলো বের হইয়া মাকে খুঁজে একবার ডান দিকে দৌড় দেয়, একবার বাম দিকে দৌড় দেয়, আর টেউ টেউ করে মাকে খুঁজে বেড়ায়। আমি বলছি, বান্দা খা খা, আমি আল্লাহ তোদের জন্যই বানাইছি, বাচ্চারাইকা মুরগিটা খাইছো, আমি আল্লাহ কিছু বলবো না। কিন্তু এত রাত্রে মুরগিটা পাইয়া খাওয়া দাওয়া করে যদি শুকরিয়া আদায় করতি, 2 রাকাত নামাজ আদায় করতি, আমি আল্লাহ মাফ করে দিতাম। গরুটা দিয়া সারা জীবন হাল চাষ করলো, গরুকে চাউলের ভাগ দিল না, ধানের ভাগ দিল না।
নিজেরা ল্যাপটপ জাজিম কম্বল ম্যাট্রেস দিয়া ঘুমায়, কিন্তু গরুটাকে এমন জায়গায় বাঁধলো যেখানে খায় সেখানেই পায়খানা করে, সেখানেই ঘুমায়, একটা মশারিও নাই, বিছানারও ব্যবস্থা নাই। বাছুরটাকে আবার গাভীর থেকে দূরে বাঁধছে, গভীর রাত, বাছুরের ক্ষুধা লাগছে, ডাক দিছে মা, ক্ষুধা লাগছে, দুধ দাও। ওই গাভীটা ডাক দিয়া বলে, ওরে বাছুর একটু ধৈর্য ধারণ কর, সকালে মানুষ নামের মালিক দুধ নেওয়ার পরে যা থাকবে তুই খাবি। সকালবেলা আমার বান্দা গাভীটাকে বেঁধে বাছুরটাকে ছেড়ে দিল। বাছুরটা গিয়া যখন ওলানের বোটার মধ্যে মুখ লাগায়, আমার বান্দা মুখ থেকে টান মাইরা বোটাটা ছুটায় আর এক বোটায় লাগায় দেয়। বাছুরটা ছটফট করে দুধ পান করার জন্য, কিন্তু বারবার মুখ ছুটায় দেয়। বাছুরটাকে দূরে বেঁধে ইচ্ছা মতন দুধ দহন করে নিয়ে যায় মানুষটা। বাছুরটাকে এরপরে যখন ছেড়ে দেয়, বাছুরটা লাফাইতে লাফাইতে মনের আনন্দে গিয়া ওলানের মধ্যে মুখ লাগায়, কিন্তু যখন দুধে টান দেয় দেখে দুধ নাই। ওই বাছুরটা একটা বোটা ছেড়ে আর একটা বোটায় মুখ লাগায়, দেখে দুধ নাই। দেখবেন ওই বাছুরটা তখন মায়ের ওলানের মধ্যে জোরে জোরে গুতা মারে একটু দুধ পাওয়ার আশায়। এরপরেও যখন দেখে দুধ নাই, দেখবেন বাছুরটা গিয়া ওই গাভীর মুখের সঙ্গে মুখটা ঘষতেছে। সাহেবে হায়াওয়াতুল হায়াওয়ান লেখেন, ওই বাছুরটা তখন মায়ের কাছে নালিশ দেয়, মা তুমি বলছিলা সকালে আমি দুধ পাবো, আমার ক্ষুধা লাগছে মা, একটু দুধ নাই। এরপরে দেখবেন ওই গাভীটা বাছুরটার কপালে চাটে, গলায় চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াওয়াতুল হায়াওয়ান বলেন, ওই গাভীটা বাছুরটাকে সান্ত্বনা দিয়া বলে, ওরে বাছুর, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন বনি আদমের খেদমতের জন্য। আহারে ওদের সম্মান বেশি, ওদের কদর বেশি। আমাকে হাল চাষ করতে নিয়ে গেছে, আমার কাঁধের মধ্যে জোয়াল দিয়া লাঙল বেঁধে লাঙলের কুটিটা শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাঞ্জা ধরে নাড়া দিছে। আমি যখন সামনে হাঁটা শুরু করলাম, ওই জোয়ালের ঘষায় আমার কাঁধের ঘায়ে আরো ব্যথা লাগে, আমার কলিজা পর্যন্ত ব্যথা হয়ে যায়। ব্যথায় যখন আমি দাঁড়ায় যাইতাম, ওই মালিক জোরে জোরে বাড়ি মাইরা পিঠের থেকে চামড়া উঠায় নিত। বাধ্য হইয়া ব্যথা নিয়ে আমি লাঙলটা টেনে টেনে ওই হাল চাষ করতাম। আহারে যখন সকাল 9টা 10টা বাজতো, আমার মালিক আমাকে ক্ষেতের মধ্যে দাঁড় করাইয়া নিজে খানা খাইতো, আমি খানা খাইতাম না। আমি চাইলে আমার মালিককে একটা গুতা দিয়া জায়গার মধ্যে মাইরা ফালাইতে পারতাম, কিন্তু না না, আল্লাহ বলে দিয়েছেন বনি আদমের খেদমত করার জন্য। আমি এজন্য কিচ্ছু বলি নাই, তুইও নালিশ দিবি না, কিচ্ছু বলতে পারবি না। ওরে বান্দা, এত নেয়ামত দান করলাম, এত ভালোবাসলাম, বান্দারে তুমি সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য। ওরে বান্দা, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বান্দারে আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না, আমি আল্লাহকে ঘুমেও ধরতে পারে না, তন্দ্রা ধরতে পারি না। ওরে বান্দা, কারণ আমি যদি ঘুমায় যাই গভীর রাতে উঠে, তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায় থাকি, রে বান্দা বল তোর ডাকে কে সাড়া দিবে? আমি আল্লাহ তোর অপেক্ষায় থাকলাম, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়।
বান্দা তোমার ছেলে মেয়ে আছে, তোমাকে বাবা বলে মা বলে, কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। আমি আল্লাহ কেউ মা ডাকে না, বাবা ডাকে না। এগুলো আমি পছন্দ করি না। কিন্তু বান্দা একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ 10টা মতান্তরে 100টা জবাব দিয়ে দিব। কিন্তু সূর্য আমার বান্দা আমি আল্লাহকে ডাকে না, আমি আল্লাহর কথা শুনি না। ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। সূর্য যখন তাপ ছেড়ে দেবে, নাফরমান বেঈমান অকৃতজ্ঞ বান্দাদের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। পালাবারও জায়গা নাই, ভেগে যাওয়ার জায়গা নাই। ওরে আল্লাহর গোলাম, সময় কিন্তু বেশি নাই, সময় বেশি নাই। আল্লাহর গোলাম হও, আল্লাহকে চেনো। আজকে পশু পাখিগুলাও মালিককে চিনলো, কুকুরটাও মালিককে চেনে। ওরে আল্লাহর গোলাম, গরুটাও মালিককে চেনে। 1 বছর গরু লালন পালন করার পর কোন মালিক যদি বাজারে বিক্রি করতে নিয়ে যায়, যদি বিক্রি না হয়, গরুর গলায় রশিটা পেঁচায় যদি ছেড়ে দেয়, মালিক বাড়ি যাওয়ার আগে গাবিটা গিয়া বাড়িতে হাজির হয়। কুকুরটা সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। সকালবেলা যখন দরজা খোলার আওয়াজ পায়, দেখবেন কুকুরটা দৌড়াইয়া গিয়া মালিকের পায়ের কাছে মুখটা ঘষে, লেঞ্জাটা গুটাইয়া। সাহেবে হায়াতুল হায়াত বলেন, ওই কুকুরটা তখন বলে, ওরে মালিক, আপনার বাড়ি পাহারা দিছি, জানি না দিতে পারছি কিনা, ভুল হইলে আমাকে মাফ করে দেন। মালিক তো আর কুকুরের ভাষা বুঝে না, একটা লাথি মেরে কয়েক হাত দূরে ফেলায় দেয়। কুকুর চাইলে কামড় দিতে পারতো, কুকুর চাইলে আক্রমণ করতে পারতো, কিন্তু কিচ্ছু বলে না। ওরে আল্লাহর গোলাম, গত 2-3 বছর আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, এক গরিব কৃষক একটা বড় জাতের ছাগল লালন পালন করেছে, কোরবানির বাজারে বিক্রির জন্য নিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। নতুন মালিক যখন ছাগলের রশি ধরে টান দিছে, ছাগল সামনে হাঁটতে চায় না। পশুর কান্নার অনুভূতি নাই, হাসার অনুভূতি নাই, কিন্তু আল্লাহ মাঝে মাঝে মানুষকে শেখাবার জন্য দেখায় দেন, বুঝায় দেন। যখন ছাগলটাকে টান দিছে, ছাগলটা পুরান মালিকের দিকে তাকায়া 2 চোখের পানি ছেড়ে দিছে। নতুন মালিক বলে, ভাই টাকা ফেরত দাও, ছাগল নিয়ে যাও। এই ছাগল আমার নেওয়া সম্ভব না। পুরান মালিক হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে ছাগলটাকে কাছে আনছে। কি বলছে আর ছাগল কি বুঝছে আল্লাহই ভালো জানে। কৃষক ডাক দিয়া বলে, রে ছাগল, কি যেন নাম রেখেছিল, ওই নামে ডাকলো। তুই যদি না যাও, এখন আর আমি তোর মালিক না, উনি তোর মালিক, ওনার কথা শুনবি। তুই যদি না যাও, আবার বড় লোকসান হয়ে যাবে। আমার ছোট ছোট বাচ্চা যারা তোকে গোসল করাইতো, তোর গায়ে তৈল দিয়া দিত, ওদের ঈদের বাজার করতে পারবো না। ছাগলটা কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানে। পুরান মালিক কথাটা বলার সঙ্গে সঙ্গে পিছনের 2 পায়ের উপরে দাঁড়াইয়া সামনের 2 পা পুরান মালিকের কাঁধের মধ্যে দিয়া ছাগলটা মালিকের কপালে একটা চুমু খেয়ে রওনা দিয়া চলে গেছে। ওরে মুসলমান, একটা ছাগল মালিককে চিনলো, কুকুর মালিককে চিনলো। তুমি আমি কি কুকুরের চাইতেও অধম? এত নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দিছেন, কোন ছাগল শুয়ার কুত্তা ভেড়াকে আল্লাহ এত নিয়ামত দান করেন নাই। এত নিয়ামত আল্লাহ দান করলেন, এত নিয়ামত দান করলেন। অকৃতজ্ঞ হইও না, বেঈমান হইও না, নেমুখারাম হইও না। আল্লাহর গোলাম হও, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো।
একটু মরণের ভয় অন্তরে ঢুকাও। এই মুহূর্তে মারা যাইতে পারি, কে মারা যাবে, কখন মারা যাবে, পরবার মরব, মারা যাওয়ার 2-4 মিনিট আগেও জানতে পারবো না। আহারে ওই কবর কিন্তু ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। হাতে পায়ে ধরে বলে যাই, ওরে যুবক, গুনাহ করিস না রে ভাই, গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ করিস না, রাসূলের সুন্নাত ছাড়িস না। ও পর্দালের মা, বেপর্দায় বের হইও না রে মা, নামাজ ছাড়িও না, তেলাওয়াত ছাড়িও না, গান বাজনা ছেড়ে দাও। আমরা যারা গান বাজনা শুনি না, মরে তো যাই নাই, ভালোই আছি। আমরা যারা বেপর্দায় চলি না, মরে তো যাই নাই, ভালোই আছি। আমাদের বিবি যারা পর্দা করে, ওরা তো ভালোই আছে, যৌন হয়রানির কোনো টেনশন নাই। ওরে যুবক, দাড়ি রেখে ঠগি নাই, দুপি মাথায় দিয়া ঠগি নাই, জুব্বা পরে ঠগি নাই। হাতে পায়ে ধরে বলে যাই, যে আল্লাহ এত দয়া করলেন, মায়া করলেন, এত বড় বড় নেয়ামত দান করলেন, ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, অকৃতজ্ঞ হইও না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনা যদি কোনো ভুল হয়ে থাকে, ভুলগুলো আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।